এমন জায়গায় নিজেকে নিয়ে যাবে যাতে সবাই বলে তুমি শালঙ্কারা ব্যানার্জিকে ছাপিয়ে গেছো। মা, মা শুনুন না, মা, মা একটু শুনুন, মা, আমার দিদি, মা। কি করবো আমি এখন? কি করব? একদিকে আমার দিদি আর একদিকে আমার পরিবার। আমি কি করব ভগবান? আমি কি করব? বৌদি, কি ডাকলে? বৌদি। এই ডাক তো কখনো শুনিনি। মাম্মি শিখিয়েছে। মাম্মি বলেছে তোমাকে বৌদি বলে ডাকতে। ও তাই? হ্যাঁ, টাকা দাও। টাকা? আমি আমি টাকা কি করে দেবো সঞ্জিতা? টাকা তো মা দেন। না, মাম্মি তো টাকা দেবে না। আমার টিউশন ফিস, আমার ক্লাবের মান্থলি চার্জেস, এই সমস্ত কিছু লাগবে আমার। কিন্তু সঞ্জিতা, আমি টাকা কোথা থেকে পাবো? আচ্ছা, মা, ও মা, কি হয়েছে কি? মা, আমি টাকা কোথা থেকে পাবো? ও আমার কাছ থেকে টাকা চাইছে, আবার বৌদি বলে ডাকছে। যতক্ষণ আমি অফিস সামলেছি, আমি বিজনেস সামলেছি, টাকা আমি দিয়েছি। এখন টাকা দেওয়ার দায়িত্ব তোমার। মা, 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 আমি কিছু বুঝতে পারছি না। না বুঝতে পারার তো কিছু নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি মাসোহারা ভাবে আমাকে কিছু টাকা দিয়ে দাও। আর সেই টাকা থেকে আমি এই মাইনে টাইনে যা দেবার সব দিয়ে দেব। মা, আবারও বলছি, শিলাই টেক্সটাইল এখন তোমার দায়িত্ব। আমাদের নতুন ফ্যাশন শোয়ের ইভেন্ট তোমার দায়িত্ব। সংসারের সব দায়িত্ব আমার। এটা কি মা? অফিসের ক্যাশের চাবি। সেখানে চেকবুক থেকে শুরু করে সমস্ত কিছু আছে, ক্যাশও আছে। টাকাটা সঞ্জিতাকে দিয়ে দিও। কিন্তু মা, মা, এটা তো অফিসের চাবি, আমি তখন বাড়িতে আছি। বাড়ির চাবিও এখানে আছে। সঞ্জিতাকে টাকাটা দিয়ে দাও। সঞ্জিতা, বৌদির কাছ থেকে টাকাটা নিয়ে নিস। আচ্ছা ম্যাম। কি বৌদিমণি, কেমন লাগছে? আমি কিছু বুঝতে পারছি না সঞ্চিতা, আমার সব গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে গেলে তো চলবে না, পরিষ্কার করে শুনে রাখো। মাম্মি তোমাকে এই সমস্ত কিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র ইভেন্টটা সাকসেসফুল হওয়ার জন্য। আর এই ইভেন্টটা যদি সাকসেসফুল না হয়, তাহলে প্রিয়ম ব্যানার্জি এই বাড়িতে তোমার কি যেন বলে একটা কথাটা, হ্যাঁ রাইট, অন্য উঠে যাবে। আমার মনে হয় না যে তুমি এই কেসটা জিততে পারবে বলে। ওরা অনেক বড় লোক, জলের মতো ওরা টাকা খরচ করবে। আর তোমার উল্টো দিকে কি আছে? উল্টো দিকে আছে গেতো মুখার্জি। পারবে বলে আমার মনে হয় না। কেন এই সন্দেহটা কেন আসছে? আমি মেয়ে বলে? না না, মেয়ে বলে না, আসলে এটা তো তোমার প্রথম কেস, তাই না? তাতে কি হয়েছে? কি শুরু তো কাউকে না কাউকে দিয়েই করতে হতো মিস্টার বাগচি। আমার শুরুটা না হয় মহারথীর সাথে যুদ্ধ করেই শুরু হোক। আপনি ভাববেন না এই কেসটা আমি জিতবই,
যেভাবেই হোক এই কেসটা আমায় জিততে হবে। বেশ, তাহলে আমি চলি। আচ্ছা, ও হ্যাঁ, সাবধানে থেকো। কেন? দেখো, আদালতের মধ্যে না হয় তুমি কেসটা জিততেই পারো, কিন্তু আদালতের বাইরে জয় ভান্ডারী সম্পর্কে আমি যা খবর পেলাম, আর তোমার বোনের ওই খুশ্বশুর সুভাষ ব্যানার্জির পাস্ট হিস্ট্রি দেখে যা জানতে পারলাম, তাতে কিন্তু তোমাকে ওরা মেরে ফেলতেও দ্বিধা করবে না। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। তুমি কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখো। আমি এই কেসের শেষ না দেখে মরবো না, কিছুতেই। তুর্নো, তুর্নো, কি? তুর্নো, তুর্নো, কে তুর্ণ? আমার তুর্নো, তুর্নো, তুর্নো। তুর্নো, 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 তুর্নো শোনো, তুর্নো, 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 তুর্নো শোনো, তুর্নো, তুর্নো, তুর্নো শোনো, তুর্নো, তুর্নো, তুর্নো। তুর্নো, 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 তুর্নো। কি হয়েছে? কি? ও কে ছিল? আমার বস। তোমার বর? তুমি কাজ ধাক্কালে তো, ও তাকালো না তোমার দিকে? তাকালো তো, কিন্তু কিন্তু কি, ও চিনতে পারেনি তোমাকে? বুঝতে পারলাম না আমি, কিন্তু ওটা ওটা তুর্নই ছিল। আর আমাকে চিনতে পারবে না কেন? আমি আমি তো তার বউ, আমার বর, আমরা এতদিন সংসার করেছি, আমাকে কেন চিনতে পারবে না? তুর্নো, তুর্নো বেঁচে আছে, তুর্নো বেঁচে আছে, বেঁচে আছে তুর্নো। প্রিয়ম, চলো, দেরি হয়ে যাচ্ছে। মিটিং আছে না? হ্যাঁ যাচ্ছি, আর 5 মিনিট। আচ্ছা, পৃথা ড্রয়িং রুমে আছে তো? হ্যাঁ, ড্রয়িং রুমে আছে। ঠিক আছে, আমি তাহলে মাকে টাকাটা দিয়ে আসছি। বোন, বোন, তুর্নো বেঁচে আছে, তুর্নো বেঁচে আছে বোন। কি হলো, তুই চুপ করে আছিস কেন? কথা বল বোন, বোন, তুর্নো বেঁচে আছে। কেটে দিল আমার বোন, আমার ফোনটা কেটে দিল আমার বোন, আমার ফোনটা কেটে দিল আমার বোন। চলুন। প্রিয়ম, টাকা কাকে দিলে? মাকে, সঞ্জিতাকে। কিসের টাকা? সংসারের খরচা। আজ থেকে সবাইকে হাত খরচা আমি দেব, আপনাকেও দেব। যত টাকার প্রয়োজন পড়বে চেয়ে নেবেন। কি বলছো কি তুমি? আমি টাকা চাইবো? আমি হাত পেতে টাকা নেব? টাকা কি তোমার?
নিয়ম কাকাই, এটাই নিয়ম। সঞ্জিতা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে টাকা আমার হাত থেকে নিচ্ছে। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি তোমার থেকে টাকা চেয়ে নেব? এছাড়া উপায় নেই। যদি না চান তাহলে পাবেন না। প্রিয়ম, প্রিয়ম, বৌদি কি চাইছে? কি চাইছে বৌদি? না, চালটা তো বেশ ভালোই চেলেছে। দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এখন গজ আর কচ্ছপের লড়াই বসে বসে দেখব। কিন্তু টাকাটা ব্লক করলে কি করে হবে বৌদি? হবে না, হতে পারে না বৌদি। না না, হতে পারে না। শোনো শোনো, টুনু, টুনু। ও বেঁচে আছে, ও ও বেঁচে আছে, বেঁচে আছে। টুনু, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? অফিসে। এই দাঁড়াও। কি? এটা তো লুজ হয়ে রয়েছে। কি বলেছে মেয়েটাকে? বুঝি। হ্যাঁ, এটা আমি ঠিক করে দিচ্ছি। হুম। এই দিকটা দেখি। এই কানেরটাও তো ঠিক নেই। দাঁড়া, এটাও আমি ঠিক করে দিচ্ছি। তোমার হাতটাও না আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়া। হঠাৎ কি হলো? সবই তো ঠিক ছিল। হ্যাঁ, ঠিক তো ছিল, কিন্তু কি হচ্ছে কি? অসভ্য কথাকার। যখন ঘরে ছিলাম তখন কাছে আসতে পারিনি, এখন করিডোরে। আরে, ঘরও আমার, করিডোরও আমার, আর তুমিও আমার। তাই যখন যেখানে খুশি ভালোবাসতে পারি।
স্যার ম্যাম আই এম সরি, আমি বাইরে ওয়েট করছি। প্রিয়ম, কি থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ বলছো? এই মমের জায়গায় কোম্পানির এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য, আর কোম্পানির এত বড় একটা ইভেন্টে দায়িত্ব নেওয়ার জন্য অল দ্য বেস্ট। নিন, কি এটা? পুরা পাবলিসিটি রিপোর্ট আছে, এটা দেখে অ্যাপ্রুভ করে দিলে আমি কাজটা শুরু করে দেব। এর সঙ্গে বাজেটটাও দিয়ে দিয়েছি, কত টাকা খরচা হবে। বাজেট পাঠিয়েছি, শোয়ের পাবলিসিটিও হবে। তার আগে না আমার পাবলিসিটি হয়ে যায় মিস্টার ভান্ডারী। আপনার পাবলিসিটি মানে? হ্যাঁ, সমন তো চলে এসছে। ঝিলাম তো কিছুতেই বাগে আসছে না। ঝিলাম যদি সমন দিয়ে আমাকে তুলে নিয়ে যায় কোর্টে, আর সেখানে যদি আমাকে প্যাঁচে ফেলে, আমি যদি অ্যারেস্ট হই, তখন কি হবে? আরে আমি তো ফেঁসে যাব। কেন? ঝিলামের এগেনস্টে তো সবচেয়ে বড় খেলা খেলছেন শালঙ্করা ব্যানার্জি নিজেই। আর ঝিলামকে যে আটকাতে পারে তাকে বলুন ঝিলামকে বলতে সামনটা উইথড্র করে নিতে। আপনি কি প্রিয়মের কথা বলছেন? হ্যাঁ, প্রিয়ামই পারে ওকে থামাতে। আর যদি প্রিয়ম থামাতে না পারে, ওখানে যদি কিছু ঘটে, তখন তখন কি হবে? আর যদি প্রিয়াম কিছু না করতে পারে, তাহলে আমার কাছে আরো একটা বড় চমক আছে। চমক? কি চমক? আরে আছে আছে, আরে কিছু কার্ড তো নিজের পকেটে রাখতে হয়, সব দেখিয়ে দিলে হবে মিস্টার ব্যানার্জি। দেখুন দেখুন, হেয়ালি করবেন না। আমি টেনশনে মরছি। যদি বড় কিছু একটা হয়ে যায়, আমার যদি সাজা হয়ে যায়। আরে কিছু তো কিছু হবে না। আরে আপনার সাজা হওয়া মানে আমার সাজা হওয়া। আর ঝিলম গাঙ্গুলি তো দুদিনের লড়কি আছে, ও কি করবে? কিচ্ছু করতে পারবে না। যদি প্রিয়াম ব্যানার্জি ওকে ঠেকাতে না পারে, আর যদি প্রিয়াম ব্যানার্জি ঝিলমকে আটকাতে না পারে, তাহলে তাহলে কি? आगे आगे देखिए होता है क्या। স্যার, কি? প্রিয়ম ম্যাম বলেছেন টুমরোই কিন্তু আমাদের মডেলদের ড্রেস ফাইনাল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার সবাই কাল আসছেন। ও ঠিক আছে, কিন্তু ইভেন্টের দিনই তো কোর্টে কেস। কি হবে? কে? আপনি? বাহ, কি সুন্দর লাগছে আপনাকে। এমন আট পরে করে শাড়ি পরেছেন। পুজো দিতে গিয়েছিলাম, বুঝলে? আমার বৌমার নামে পুজো দিতে গিয়েছিলাম। প্রিয়ম ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র, ওর উন্নতির জন্য পুজো দিতে গিয়েছিলাম। এই তোমাদের এখানে মন্দির আছে না, কালী মন্দির, ওখানে পুজো দিয়ে এলাম। নাও একটু প্রসাদ নাও। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা। না 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 না, আমি কিন্তু চা খেতে আসিনি। আমি তোমাকে পুজোর প্রসাদ দিতে এসেছিলাম, আর তার সঙ্গে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কিসের প্রস্তাব? সঞ্জিতা, ফাইলটা দে তো। একটু ধর বাবা। সময় মতো ফাইলটা পড়ে দেখো, পড়ে জানিও। হ্যাঁ, ফাইলটা তো পড়বই, কিন্তু কি লেখা আছে এতে?
আসলে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টে কিছু লোকজন অ্যাপয়েন্ট করব। তো আমরা কিছু লয়ার অ্যাপয়েন্ট করছি, মানে আমাদের লিগ্যাল সেকশনটাকে আর একটু স্ট্রং করার জন্য। বুঝতে পেরেছো তো? তো তোমাকেও অফার দেওয়া রইলো, ভালো প্যাকেজ। মানে মানে ভালো প্যাকেজ আছে। তুমি রোজ কোর্টে যাতায়াত করে 2-3টে ড্রাফট লিখে 2-একটা পেটি কেস লড়ে কত টাকার উপার্জন করবে? এখানে একটা স্টেডি ইনকাম থাকবে। Besides that, it's a prestigious job. আর কোম্পানির মালকিন তোমার বোন। আশা করি বোনের আন্ডারে কাজ করতে তোমার কোনো প্রবলেম নেই। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? প্রত্যেক মাসে তোমার হাতে জাস্ট 50,000 পৌঁছে যাবে। এছাড়া আদার ফ্যাসিলিটিস যেমন ধরো তোমাকে গাড়ি দেওয়া হবে, ওখানে তোমার খাওয়া দাওয়া, এভরিথিং, ইউ উইল গেট এভরিথিং। তুমি শুধু আমাদের কোম্পানির ফিনান্সটা দেখে নিও। অ্যান্ড বাই দিস টাইম আমি বুঝে গেছি তুমি খুব ভালো উকিল। কি রাজি তো? ও মা, ও কেন রাজি হবে না মাম্মি? প্রপোজালটা তোর বোন পাঠিয়েছে।